আসসালামু আলাইকুম। শাহিন আলম নামে এক ভাই জানতে চেয়েছেন, আমি জমি খারিজ করে নিয়েছি। বর্তমানে এই জমির খাজনা পরিশোধ করতে গিয়েছিলাম ভূমি অফিসে। ভূমি অফিস থেকে বলতেছে এই জমির পূর্বের সকল বকেয়া খাজনা পরিশোধ করতে হবে। এই বিষয়ে শাহিন আলম ভাই জানতে চেয়েছেন। তো শাহিন আলম ভাইকে এই প্রশ্নটি করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে বর্তমান সময়ে জমির খাজনা অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হয়। তো এই অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গেলে ভূমি মালিকের ভোটার আইডি, ফোন নাম্বার দিয়ে অনলাইনে একটি প্রোফাইল তৈরি করতে হয়। সেই প্রোফাইল থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য আবেদন করতে হয়। আপনারা জানেন যে কৃষি জমির খাজনা 25 বিঘা পর্যন্ত মৌকুফ, অর্থাৎ প্রতি বছর 10 টাকা ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দাখিলা নিতে হবে। কিন্তু যদি কেউ বাকি রেখে দেয়, পরিশোধ না করে, তাহলে কিন্তু তখন আর সেটার কোনো মৌকুফ হবে না, বরং যদি বাকি রাখেন তাহলে জরিমানা সহ আপনাকে পরিশোধ করতে হবে। তো যেহেতু শাহিন আলম ভাইয়ের প্রশ্নটি হচ্ছে যে তিনি বর্তমান সময়ে কোন একটা জমি ক্রয় করেছেন এবং নামজারিও করেছেন। নামজারি খারিজ দুটো একই জিনিস। তো যেহেতু শাহিন আলম ভাই এই জমিটি নামজারি করে নিয়েছেন, তাহলে যখন তিনি জমিটা ক্রয় করেছেন তার পূর্বে যে এই জমির খাজনা বকেয়া ছিল, সেটা যদি পরিশোধ না করে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই শাহিন আলম ভাইকে বলবে যে হ্যাঁ, এই জমির খাজনা ইতিপূর্বেও পরিশোধ করা হয় নাই, তাই যেহেতু আপনি জমিটা নামজারি করে নিয়েছেন, এই জমির পূর্বের সকল বকেয়া খাজনা আপনাকে পরিশোধ করতে হবে। অর্থাৎ যখন আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য আবেদন করলেন আপনার প্রোফাইল থেকে অনলাইনের মাধ্যমে, তখন ভূমি অফিস থেকে এটা সমন্বয় করা হবে। তো ভূমি অফিস যখন আপনি আবেদন করবেন, ভূমি অফিসের আইডিতে, ইউনিয়ন ভূমি অফিসে যিনি থাকবেন তেনার আইডিতে কিন্তু এটা চলে যাবে যে আপনি একটা ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য আবেদন করেছেন। তখন তিনি তার সেই যে রেজিস্টার যে বই আছে, অর্থাৎ সেখানে আপনি এই জমির খাজনা কেউ ইতিপূর্বে পরিশোধ করেছে কিনা, এই জমিতে কোনো মামলা আছে কিনা, এই জমির শ্রেণী কি, ইত্যাদি বিষয় কিন্তু তিনি দেখবেন। দেখার পর দেখা গেল যে এই জমি ইতিপূর্বে কেউই ভূমি উন্নয়ন কর পরিশোধ করে না, অর্থাৎ পূর্বের মালিক এই জমির খাজনা পরিশোধ করে নাই। তাহলে তিনি যখন এই প্রোফাইল বা এই আবেদন যখন মঞ্জুর করছেন, অনুমোদন করছেন বা সমন্বয় করছেন, তখন কিন্তু তিনি পূর্বের যদি আরএস জরিপ হয়, অর্থাৎ বর্তমান সময়ে সিরাজগঞ্জ পাবনা অঞ্চলের দিকে যেমন সর্বশেষ গেজেটভুক্ত আরএস রেকর্ডই সর্বশেষ রেকর্ড ভূমি জরিপ, যখন 1900 দেখা যাবে কি যে সেই 78 থেকে কিন্তু শুরু করবে যে এই ভূমি উন্নয়ন কর পরিষদ বকেয়া আছে। তো তখন একদম শুরু থেকেই, অর্থাৎ ভূমি জরিপের আপনার অঞ্চলে সেই প্রথম থেকে, যখন থেকে এই ভূমি উন্নয়ন কর ধার্য করা হয়, তখন থেকে কিন্তু এটা, অর্থাৎ পূর্বের সকল খাজনা কিন্তু আপনাকে বকেয়া দেখাবে যে আপনি এত বছর হলে এই জমির খাজনা পরিশোধ করেন না। যদি কেউ আপনার ওই জমি নামজারি করার পূর্বে যদি কেউ ভূমি উন্নয়ন কর পরিশোধ করে থাকে, আপনার কাছে যদি সেরকম কোনো দাখিলে থাকে, আপনি সরাসরি ইউনিয়ন ভূমি অফিসে যিনি দায়িত্বশীল আছেন তেনাকে এই জিনিসটা দেখাবেন যে হ্যাঁ, আমার এই যে আমি ইতিপূর্বে ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছি, আমার এই যে দাখিলা আছে, আপনি সেটা তাকে দেখাবেন। আর এই বিষয়ে যদি আপনাকে যদি কোনো ভূমি অফিস থেকে হয়রানি করা হয়, আপনাকে যদি কোনো রকমের আপনি সমস্যার সম্মুখীন হন, তাহলে সরাসরি আপনি 16122 16122 নম্বরে ফোন দিয়ে সরাসরি ভূমি সেবা প্রতিনিধির সাথে কথা বলে তাদের মাধ্যমে অভিযোগ দায়ের করতে পারবেন। তো এই ছিল ভিডিও। এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন মতামত থেকে থাকে, সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।